नमस्कार बंधुरा रीनास होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब गरमे प्राण ठंडा करा साबुदानार फुड डेजार्ट। आशा करछि आपनादेर खूब भालो लागबे। এই ডেজার্টটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে আর ভীষণই স্বাস্থ্যকর। আর এটা বাড়িতে কোনো অতিথি এলেও আপনারা গরমের দিনে বানিয়ে দিতে পারবেন। বানানো ভীষণ সহজ। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। আমি ছোট দানার সাবুটা নিয়েছি, আপনারা যে কোনো সাবুদানা নিতে পারবেন। আর এখানে কিছু ফল নিয়েছি, কালো আঙুর নিয়েছি, আপেল নিয়েছি, সবুজ আঙুর নিয়েছি আর কলা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো ধরনের ফলই নিতে পারবেন। এবার এখানে আমি প্রথমে দুধটাকে জাল দিয়ে নেব। এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটাকে একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল দিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, তবে 2-3 বার ভালো মতন ফুটে উঠলে পরে আর তারপর এটাকে একটু নাড়াচাড়া করে চারিদিক থেকে আর তলাতেও নাড়তে হবে যাতে দুধটা লেগে না যায়। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা যদি আরও বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি করে দিয়ে দেবেন। আর আমি 3 চামচই দিলাম, কারণ এর মধ্যে আমি ফলগুলো মেশাবো আর গুঁড়ো দুধও দিয়েছি, তাতেও বেশ অনেকটা মিষ্টি হবে। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এবার এই দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে ঠান্ডা করতে দেব। এদিকে আমি একটা পাত্রে বেশ অনেকটা জল ভালো মতো গরম করে নিয়েছি। জলটা যখন ফুটে উঠবে সেই সময় সাবুদানাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সাবুদানাগুলো দিয়ে একটু মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায়। আর সাবুদানাটা এইভাবে অনবরত নাড়াচাড়া করে জাল দিতে দিতে একসময় যখন এটা সাবুদানার যে সাদা ভাবটা চলে গিয়ে একদম স্বচ্ছ হয়ে উঠবে সেই সময় সাবুদানাটা নামিয়ে ফেলবো। আমার এই সাবুদানাটা সেদ্ধ হতে 12 মিনিট সময় লেগেছে, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। আমার এই সাবুদানাটা এখন আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটা এই স্ট্রেনারের মধ্যে ঢেলে পুরো সাবুদানাটাকে আমি জল ছেঁকে নিয়ে নেব। সাবুদানাটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুদানাটা একটার গায়ে একটা লেগে যাবে না। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেড়ে চেড়ে দিলাম আর জলটা ঝরানোর জন্য রেখে দিলাম। জল ঝরে যাওয়ার পরে আমি সাবুদানাটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর ওদিকে আমার দুধটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই ঠান্ডা দুধ থেকে এখন আমি অল্প একটু দুধ এর মধ্যে দিয়ে দেব। 2-3 হাতা মতো দিলাম। তারপর খুব ভালো করে এই সাবুদানাটা দুধের সঙ্গে মিশিয়ে নেব যাতে কোনো দলা ভাব না থাকে। সাবুদানাটা মেশানো হয়ে গেলে আমি কিছু ওই যে ফলগুলো রেখেছিলাম সেগুলো কেটে নিয়েছি। এখন এই ফলগুলো এক এক করে মিশিয়ে দেব। প্রথমে কলাটা দিয়ে দিলাম, কলাটা ছোট ছোট করে কেটেছি। আর তারপরে দিচ্ছি সবুজ আঙুর। আর সমস্ত ফলগুলোই আমি নিয়েছি হাফ কাপের থেকেও কম করে। কালো আঙুরটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, আপেলও কুচি করে কেটে নিয়েছি। সমস্ত ফল দিয়ে দেওয়ার পরে বাকি যে দুধটা ছিল সবটা আমি দিয়ে দিলাম। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও ফল দিতে পারেন, বাদাম দিতে পারেন, তবে মিষ্টি জাতীয় ফলই এর মধ্যে দিলে ভালো হয়। খুব ভালো করে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নেব। আর আপনারা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান কিংবা অনেক পরে খেতে চান তাহলে ফ্রিজে অবশ্যই রাখবেন, এটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি ওপর দিয়ে কিছু আঙুর দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফল দিয়ে এর ওপরটা সাজিয়ে দিতে পারেন।
এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার এই সাবুদানার ডেজার্ট বাড়িতে বানিয়ে দেখবেন। গরমের দিনে খেতে খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। আমার আজকের এই সাবুদানার ডেজার্ট রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।